शृण्वन्ति पठन्ते व गीताशास्त्र अहर्निशं न ते वै मनुषा ज्ञेया देवरूपा न संशय। যিনি নিয়মিত গীতা পাঠ বা শ্রবণ করেন তিনি সাধারণ মানুষ নন, নিশ্চিত রূপে দেবতুল্য। আজকের গীতা পাঠ নবম অধ্যায় 49 শ্লোক। তপামি অহম অহম বর্ষ্ণম নিগৃহামি উৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদ অসচ্চাহম অর্জুন। তপামি অহম অহম বর্ষম নিগৃহামি উৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদ অসচ্চাহম অর্জুন। হে অর্জুন, আমি তাপ প্রদান করি, আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু, জড় ও চেতন উভয়ই আমার মধ্যে স্থিত। ভগবান তিনি প্রকাশ করছেন তার ঐশ্বর্য। তিনি বলছেন এই সূর্যের তাপ আমি, চন্দ্রের কিরণ আমি, বৃষ্টি দিচ্ছি আমি তোমার জীবন ধারণ করছি, আমি অমৃত প্রদান করি, আমার যখন দরকার তখন জীবের মৃত্যু ঘটাই। ভগবানই জীবনের সব কিছু, জড় চেতন সব কিছুতেই ভগবান। এটাই ভগবান এখানে প্রকাশ করছেন। আমি তাপ প্রদান করি। 15 অধ্যায়ে আবার ভগবান গিয়ে বলবেন আমি সূর্য কিরণ দিয়ে এই ফসল ফলাই, শস্য ফসল ফলাই, চন্দ্র দিয়ে ফসলের ভিতরে টেস্ট দিই, আগুন দিয়ে আবার সেগুলো রান্না করাই, তুমি খাওয়ার পরে হজম করাই জঠর আগ্নিরূপে। আমি সব ক্ষেত্রে রয়েছি, আমি অমৃত, আমি মৃত্যু। তা আমাদের এগুলো পড়ার আগেও একটা কথা আমরা শুনেছি ঠাকুমা দিদিমার কাছে, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। তো সেটারই বিস্তারিত বর্ণনা আমরা শ্লোকগুলোতে শুনছি।